ভোর তখনও পুরোপুরি হয়নি, চারদিকে ঘন কুয়াশায় ঢাকা। হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে বাড়ির কেয়ারটেকারের। বাইরে থেকে ফটকে প্রচণ্ড আঘাত করা হচ্ছে। ঘুম ঘুম চোখে ফটকের কাছে গিয়ে দেখেন সাদা পোশাকে অস্ত্রধারী 5 থেকে 7 জন মানুষ দাঁড়িয়ে। পরিচয় বা কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই তাকে নির্দেশ দেওয়া হয় ফটক খুলতে। ফটক খুলতেই অস্ত্রের মুখে তাকে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে যাওয়া হয়। একটি ফ্ল্যাটের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হয় কলিং বেল বাজাতে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সবাই ঢুকে পড়ে ভেতরে। শুরু হয় একজনকে খোঁজাখুঁজি। অল্প সময়ের মধ্যেই একটি ঘরে তাকে পাওয়া যায়। কোনো কথাবার্তা নয়, কোনো প্রশ্ন নয়। 2-3 জন মিলে ঝাঁপিয়ে পড়ে তার 2 হাত পিছমোড়া করে বাঁধা হয়। চোখ মুখ ঢেকে দেওয়া হয় কালো টুপি দিয়ে। পুরো ঘটনাটি ঘটে মুহূর্তের মধ্যে। প্রতিরোধের কোনো সুযোগই পাননি তিনি। টেনে হিস্ট্রে সিঁড়ি দিয়ে নামিয়ে বাইরে অপেক্ষমান গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। রাজধানীর লালমাটিয়ার একটি বাড়িতে 2008 সালের 25 নভেম্বর ভোরে ঘটে যাওয়া এই ঘটনাটির পর থেকে আজ পর্যন্ত আর কোনো খোঁজ নেই যুবলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা লিয়াকত হোসেনের। স্ত্রীর বড় বোনের ফ্ল্যাট থেকেই তাকে তুলে নেওয়া হয়েছিল বলে জানান তার এক স্বজন। বললেন সেই দিনের পর থেকে 17 বছর কেটে গেছে। তিনি বেঁচে আছেন নাকি নেই, এই অনিশ্চয়তাই আমাদের প্রতিদিনের সঙ্গী। লিয়াকত হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি গ্রামে। সম্ভ্রান্ত পরিবারে জন্ম। 6 ভাই ও 1 বোনের মধ্যে তিনি সেজ। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। তার এক চাচা ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। এসএসসি পাশের পর ঢাকায় এসে কলেজে ভর্তি হন লিয়াকত। এখানেই তার রাজনৈতিক জীবনের শুরু। তৎকালীন ছাত্রলীগ নেতা ও পরবর্তীকালে আলোচিত গডফাদার হেমায়েতুল্লাহ আওরঙ্গের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঢাকা কলেজের ছাত্র না হয়েও ছাত্রাবাসের একটি কক্ষ দখল করে থাকতেন তিনি। পরিবারে 1 ভাই ছাড়া বাকিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 80-র দশকের শুরুতে গ্রেপ্তার হয়ে কারাগারে যান লিয়াকত। এরশাদ সরকারের পুরো সময়টাই কাটে জেলে। মুক্তি পাওয়ার পর যুক্ত হন যুবলীগের রাজনীতিতে। এক পর্যায়ে রাজধানীর অপরাধ জগতেও তার প্রভাব বাড়তে থাকে। ইস্কাটনে প্রতিবন্ধী স্কুলের পাশে একটি বাড়ি দখল করে গড়ে তোলেন ক্লাব ঘর। সেখান থেকেই পরিচালনা করতেন নানা কার্যক্রম। পরে অফিস করেন বাংলা মোটরের হেলেনা টাওয়ারে। থাকতেন ইস্কাটনের একটি অ্যাপার্টমেন্টে। ঠিকাদারির পাশাপাশি চাঁদাবাজি এবং একসময় সোনা চোরাচালানের সঙ্গেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টোকাই সাগরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। মুরগি মিলন, পিচ্চি হান্নান সহ কয়েকজনকে নিয়ে গড়ে তোলেন 5 স্টার গ্রুপ। তাদের সঙ্গে ছিলেন মগবাজারের আরমান। অপরদিকে ছিল সুব্রত বাইন ও টোকাই সাগরের 7 স্টার গ্রুপ। এই দ্বন্দ্বের জেরে 2000 সালের 18 মে ঢাকার জসকোর্ট এলাকায় খুন হন মুরগি মিলন। সন্ত্রাসী কর্মকাণ্ডে বিব্রত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে লিয়াকতের অংশগ্রহণ নিষিদ্ধ করেন। 2000 সালের 20 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। 2001 সালের নির্বাচনের কিছুদিন আগে মুক্তি পান। পরে বিএনপি ক্ষমতায় এসে লিয়াকত তার ভাই কামরুল হাসান হান্নান সহ 30 জনকে শীর্ষ সন্ত্রাসীর তালিকা অন্তর্ভুক্ত করে। ধরিয়ে দিতে ঘোষণা করা হয় পুরস্কার। তালিকাভুক্তির পর পালিয়ে যান ভারতে। একসময় কলকাতায় গ্রেপ্তার হন। 2002 সালের 19 নভেম্বর জামিনে মুক্তি পান। 2003 সালে দেশে ফিরে আবার গ্রেপ্তার হয়ে 5 বছর কারাভোগ করেন। উচ্চ আদালতে রিট করে 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান। কিন্তু মুক্তির মাত্র 2 মাস পর 25 নভেম্বর ভোরে আবার নিখোঁজ হয়ে যান তিনি। লিয়াকতের খোঁজে তার স্ত্রী ও পরিবার র্যাবসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। সংবাদ সম্মেলনও করা হয়। এক পর্যায়ে সব তৎপরতা থেমে যায়। 2 বছর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন লিয়াকতের একমাত্র বোন, যুব মহিলা লীগের নেত্রী পারুল আক্তার। ভাইয়ের প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ নেই। জরুরি প্রয়োজনে বড় ভাইয়ের মাধ্যমে যোগাযোগ হয়। বিষয়টি ঘটে মূলত লিয়াকতের রেখে যাওয়া সম্পত্তি, উত্তরার প্লট ও পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে। নিঃসন্তান লিয়াকতের উত্তরাধিকারী তার স্ত্রী যেমন তেমনি তার ভাই বোনেরাও। কিন্তু ভাইয়ের কোনো খোঁজ নেই। স্ত্রী এখন আর ফোন ধরেন না। হুট করে লিয়াকতের স্ত্রী চুপ হয়ে গেলেন। তাকে নাকি কেউ ফোন করে এ নিয়ে বাড়াবাড়ি না করতে বলেছিলেন। এরপর তিনি চুপ মেরে যান। লিয়াকতের ভাইদের কেউ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, কেউ কৃষক লীগের সভাপতি, কেউ যুবলীগের নেতা, কেউ প্রবাসী, কেউ সরকারি চাকরিজীবী। লিয়াকতের বোন দৃঢ়ভাবে বলেন ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই তাকে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তোলা হয়েছে। এলাকার মানুষ তাকে ভালোবাসত। সন্ত্রাসী হলে মানুষ কেন ভালোবাসবে? তিনি জানান ভান্ডারিকান্দি ইউনিয়নে 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ হাসপাতাল স্থাপন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন মা ও শিশু কল্যাণ কেন্দ্র। কথার এক পর্যায়ে ভেঙে পড়েন তিনি। বলেন আমরা র্যাবসহ অনেক জায়গায় গিয়েছি। এক ব্যক্তিকে 40 লাখ টাকাও দেওয়া হয়েছিল। সে টাকা নিয়ে ফোন বন্ধ করে দেয়। একবার শুনেছিলাম ভাইকে মেরে রাঙামাটিতে নদীতে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাইনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।